আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি পার্ক সুবর্ণগ্রাম পার্কে। আর আজকে আমার এই ভিডিওতে আমি একে একে ঘুরে দেখাবো এই পার্কের আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তো বন্ধুরা, সাথেই থাকুন। আল্লাহর নাম নিয়ে এবারে যাত্রা শুরু করছি ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে বাংলাদেশের অন্যতম সুন্দর সুবর্ণগ্রাম পার্কের উদ্দেশ্যে। কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাস পাবেন। জনপ্রতি 40 টাকা ভাড়ায় চলে আসতে হবে গাউসিয়া। গাউসিয়া নেমে অসংখ্য রিক্সা পাবেন 20 টাকা ভাড়ায়। অল্প সময়ে চলে আসতে পারবেন সুবর্ণগ্রাম পার্কে। সুবর্ণগ্রাম পার্কে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। আপনাদের পিকনিকের গাড়িগুলো এখানেই পার্কিং করে রাখতে পারবেন। যদিও এখানে অনেকগুলো টিকিট কাউন্টার আছে, বিরক্তিকর হলেও সত্য, কেবলমাত্র একটি কাউন্টারে টিকিট কাটা হয়। আলহামদুলিল্লাহ বন্ধুরা, প্রবেশ করলাম সুবর্ণগ্রাম পার্ক অ্যান্ড রিসোর্টে। আর আমি 300 টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। আপনারা চাইলে কিন্তু প্যাকেজ নিয়ে নিতে পারেন। আর এই প্যাকেজটা একমাত্র প্যাকেজ যেটা 1100 টাকার একটা প্যাকেজ, যেটাতে এন্ট্রি ফি সহ কিন্তু 6টা রাইড আপনারা পাবেন। আর সাথে কিন্তু লাঞ্চও থাকছে। আর যে 300 টাকা যে এন্ট্রি ফি যেটা টিকিটটা, ওইটার সাথে কিন্তু একটা রাইডও ফ্রি থাকছে। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের টিকিট মূল্য 200 টাকা। আর এখন আমি এই সুবর্ণগ্রাম রিসোর্টটা পুরোটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, সুবর্ণগ্রামে প্রবেশ করেই দেখতে পারবেন এই ফেরিস হুইল রাইডটা। আর এটা নিচে দেখতে পাচ্ছেন যে অসংখ্য হাতি তারা রিপ্লিকা তৈরি করে রেখেছে। আর আজকে যেহেতু শুক্রবার, আজকে কিন্তু প্রচুর মানুষ এখানে দেখতে পাচ্ছি। আমি এখন এই ফেরিস হুইল রাইডের জন্য এই কাউন্টার থেকে 100 টাকার একটা টিকিট কাটলাম। আর আজকের দিনের আমার যে প্রথম রাইডটা ফেরিস হুইল রাইড, এটা চড়ে এটার যে সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাবো। রাইডটাতে উঠলে আপনারা এই পুরো পার্কের একটা চমৎকার ভিউ দেখতে পারবেন। আর আগেই বলেছি, এই রাইডটাতে উঠতে হলে আপনাদেরকে 100 টাকার টিকিট কাটতে হবে। আর আপনারা যদি প্যাকেজ নিয়ে আসেন বাইরে থেকে, যেটা 1100 টাকার প্যাকেজ, যেটাতে আপনার 6টা রাইড ফ্রি পাবেন, সাথে লাঞ্চ ফ্রি পাবেন, ওই রাইডটাতে কিন্তু চাই আপনাদের এই ফেরিস হুইল রাইডটা থাকবে ফ্রি। বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে আসছি এই দিকটাতে। আর এখানে দেখতে পাচ্ছি যে কায়াকিং বোর্ড আছে অসংখ্য। আপনারা চাইলে এখানে রাইড করতে পারেন। 20 মিনিটের জন্য 50 টাকার টিকিট কাটতে হবে। আর লেকটা কিন্তু চমৎকার সুন্দর একটা লেক দেখতে পাচ্ছেন। আর এই পাশে একটা রাইড আছে যেটা বাচ্চাদের জন্য ফ্রি রাইড। আপনাদের ছোট ছোট বাচ্চা নিয়ে আসলে তারা কিন্তু এই রাইডটাতে একেবারে ফ্রি চড়তে পারবে। এখানে অসংখ্য বাচ্চা দেখতে পাচ্ছি আমি। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই সুবর্ণগ্রাম পার্ক অ্যান্ড রিসোর্টের অত্যন্ত ডেঞ্জারাস একটা রাইড। আর এই রাইডটাতে চড়তে হলে আপনাদেরকে 100 টাকার টিকিট কাটতে হবে। আর আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই টিল্ট ওভার যে রাইডটা। আসলে এই রাইডটাতে বয়স্ক লোকের না উঠানো উচিত, যাদের হার্টের সমস্যা আছে তারা উঠবেন না। আর খুবই ডেঞ্জারাস একটা রাইড। আর ঠিক টিল্ট ওভার রাইডের পাশে দেখতে পাচ্ছি সুপার জেট রাইড, যেটা মূলত বাচ্চাদের একটা রাইড। আর এটাতে চড়তে হলে আপনাদের বাচ্চাদেরকে 50 টাকার টিকিট কাটতে হবে। দুইটা রাইডই কিন্তু খুব চমৎকার একটা রাইড। দেখতে পাচ্ছি যে বাচ্চারা খুব এনজয় করছে, টাটা দিচ্ছে এই বাচ্চা।
বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন এই সুবর্ণগ্রামের অন্যতম চমৎকার একটা রাইড, যেটা বুস্টার রাইড। আর এই রাইডটাতে চড়তে হলে আপনাদেরকে 100 টাকার টিকিট কাটতে হবে। আর ঠিক এটার পাশেও কিন্তু আরেকটা রাইড আছে, যেটা ডিস্ক কোস্টার রাইড। আর এই রাইডটাতেও চড়তে হলে আপনাদেরকে 100 টাকার টিকিট কাটতে হবে। দুইটাই কিন্তু চমৎকার রাইড, দেখতে পাচ্ছেন, বুস্টার রাইড। এখানে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা নতুন নতুন রাইড কিন্তু হচ্ছে। ঠিক হাতের বাম পাশে একটা রাইড দেখতে পাচ্ছি যে রেডি হচ্ছে। আর এইটাতে, এই যে এই পাশটা দেখতে পাচ্ছি যে আরেকটা রাইড রেডি হচ্ছে। লেক পারে আছে, আর দেখতে পাচ্ছেন যে আমার সামনে চমৎকার একটা লেক তারা তৈরি করে রেখেছে। আর এখানে কিন্তু আপনারা চাইলে স্পিড বোট যে রাইডটা আছে ওইটাতে চড়তে পারবেন। আর ওই স্পিড বোটের রাইডে চললে পুরো এই যে লেকটা আছে তারা ঘুরিয়ে এনে আবার কিন্তু এখানে আপনাকে নামিয়ে দিবে। আর ঠিক সামনে দেখতে পাচ্ছেন যে সুইমিং পুল আছে, আপনারা চাইলে এখানে সুইমিং পুলে কিন্তু সুইমিং করতে পারেন। তো আমি হাঁটতে হাঁটতে এখন এই দিকটাতে চলে যাব। আর এখানে দেখতে পাচ্ছি যে গাড়ি আছে, যেটা এরকম 2-3টা বগি সহ চমৎকারভাবে তারা ট্রেনের মতো তারা বানিয়েছে। আপনারা চাইলে কিন্তু এই রাইডটাতেও চড়তে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে 100 টাকার টিকিট কাটতে হবে। বন্ধুরা, আমি এখন সিরিয়ালে আছি এই সুবর্ণগ্রাম পার্কের যে স্পিড বোট রাইডটা আছে ওই রাইডটাতে এখন চড়বো। আর রাইডটাতে চড়ে আপনাদেরকে এই পুরো যে লেকের সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে এখানে কিন্তু প্রচুর মানুষ আজকে, সেই জন্য কিন্তু বিশাল সিরিয়াল দেখতে পাচ্ছেন। আর এই রাইডটাতে চড়তে হলে আপনাদেরকে অবশ্যই 100 টাকার একটা টিকিট কাটতে হবে। বন্ধুরা, আমি এখন আছি এই সুবর্ণগ্রাম অ্যামিউজিং পার্ক অ্যান্ড রিসোর্টের যে স্পিড বোট রাইডটা আছে। আর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু চমৎকার এনজয় করতেছে। আর এই রাইডটাতে চললে কিন্তু আপনাদেরকে এই পুরো যেই লেকটা আছে ঘুরে ঘুরে আপনারা দেখতে পারবেন। আর দেখতে পাচ্ছেন লেকের ভিউটা, একটা রাউন্ড দিয়ে কিন্তু তারা নামিয়ে দিবে। একেবারে চলে আসছি, একেবারে এক রাউন্ড শেষে কিন্তু চলে আসলাম। এতক্ষণ ছিলাম এই সুবর্ণগ্রাম পার্কের অন্যতম আকর্ষণীয় একটি রাইড, যেটাকে বলে যে স্পিড বোট রাইডে। আর এই স্পিড বোট রাইড থেকে কিন্তু আপনারা এই পুরো যে লেকটা আছে এই লেকের চারপাশে চমৎকার একটা ভিউ আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে আসলাম একেবারে সুবর্ণগ্রামের যে সাফারি পার্ক এরিয়ায়। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা টিকিট কাউন্টার আছে, এখান থেকে আমি 100 টাকার একটা সাফারি টিকিট কাটলাম। আর এখন আমি ভিতরে প্রবেশ করছি। আর আপনারা যারা এই সাফারিতে প্রবেশ করবেন অবশ্যই কিন্তু টিকিট কেটে প্রবেশ করতে হবে, হয় ঘোড়ার গাড়ির টিকিট কাটতে হবে, না হলে সাফারির টিকিট কাটতে হবে। আর আমি এখন 100 টাকার টিকিট কেটে এই সাফারির ভিতরে প্রবেশ করছি। হাঁটতে হাঁটতে চলে আসলাম এই দিকটাতে, মূলত এটাই সাফারি এরিয়া। এখান থেকে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো কিন্তু ছেড়ে যায় সাফারির উদ্দেশ্যে। আর এই পাশে চমৎকার একটা প্লেস আছে, আপনারা চাইলে এই পাশটাতে সেলফি তুলতে পারেন। অনেকে কিন্তু এখানে সেলফি তুলছে। আর লেকটাতে দেখতে পাচ্ছেন অসংখ্য রাজহাঁস, এক ঝাঁক রাজহাঁস কিন্তু দেখতে পাচ্ছি। চমৎকার একটা ভিউ। আর এখন আমি চলে যাব এই সাফারির যে গাড়িটা আছে ওই গাড়িটাতে উঠে পড়বো এখন।
বন্ধুরা উঠে বসেছি এই সাফারি পার্কের উদ্দেশ্যে, যে গাড়িগুলো ছেড়ে যায় ওই গাড়িতে। আর এ পাশের ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ। আপনারা এই গাড়িতে উঠলে এই পুরো লেকের যে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য রাজহাঁস, কিন্তু এই রাজহাঁসগুলো কিন্তু পুরো লেকটাতে চষে বেড়ায়। দেখতে পাচ্ছেন লেকের সৌন্দর্য। আর ঠিক এই পাশে, আমার ঠিক হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে সুইমিং পুলটা। আপনারা চাইলে কিন্তু এই সুইমিং পুলে সুইমিংও করতে পারেন। আর এই দিকটাতে দেখতে পাচ্ছি যে একটা ট্রেন গাড়ি। আপনারা চাইলে কিন্তু এই ট্রেন রাইডগুলোও কিন্তু চড়তে পারেন। এটা পুরো লেকটার চারপাশে আপনাদেরকে ঘুরে দেখাবে। আর 100 টাকার টিকিট লাগবে। এখানে দেখতে পাচ্ছি ইমু পাখি আছে, উট পাখিও আছে। এটা মূলত ইমু পাখি আর ওইটা উট পাখি। আর ওই পাশে গোয়াল দেখতে পাচ্ছি, যেটা আমাদের দেশি গরু যেটাকে বলে। অসংখ্য গোয়াল। এটা আরেকটা ইমু পাখি। আমাদের গাড়িটা একটু প্রবেশ করলো একেবারে সাফারি এরিয়ার ভিতরে। আর ঠিক হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে হরিণগুলো ছোট্ট পরিসরে হলেও কিন্তু এখানে অসংখ্য হরিণ আছে। আর এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি আরেকটা গাড়ি চলে আসছে। আর এই পাশে গোয়াল দেখতে পাচ্ছি। আর ওই দিকটাতে দেখতে পাচ্ছি অসংখ্য ঘোড়া আছে, কিন্তু অসংখ্য ঘোড়া যেগুলো এই যে গাড়ির পিছনে পিছনে দৌড়াচ্ছে। সামনে দেখতে পাচ্ছি যে বনগরু, একেবারে বনগরুটা আমাদের সামনে আছে, দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই যে বনগরুটা। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে ঘোড়াগুলো। আর এই পাশে একটা ঘোড়া কিন্তু চলে আসছে অলরেডি, ও খাবারের জন্য চলে আসছে। মূলত এই গাড়িগুলোর চারপাশে কিন্তু এই দুই দিকটাতে খাবার দেওয়া থাকে, সেজন্য কিন্তু ঘোড়াগুলো চলে আসে। আপনি চাইলে ঘোড়াকে আদরও করতে পারবেন খাবার খাওয়ার জন্য। মূলত এই পাশটাতে খাবার দেওয়া থাকে গাড়ির দুই প্রান্তে, আর ওরা এসে সে খাবার খেয়ে যায়। এই সাফারির গাড়িটাতে উঠলে মোটামুটি আপনাদেরকে পুরো লেকের অর্ধেকটা ঘুরিয়ে দেখাবে এবং পুরো সাফারিটা কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবে। বড় একটা উট পাখি দেখতে পাচ্ছি, বিশাল সাইজের। একটু ঝুম করে আপনাদেরকে দেখাই। এইটা মূলত হরিণের খাঁচা, যদিও বেশি হরিণ নাই, মাত্র দুটা হরিণ দেখতে পাচ্ছি, তিনটা হরিণ। আর এর পাশে বেশ কয়েকটা খরগোশও আছে দেখতে পাচ্ছি। এখানে বিশাল সাইজের একটা বনগরু দেখতে পাচ্ছি। এই দিকটাতে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা কটেজ আছে। আমার সামনে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িটা। আপনারা চাইলে এই পুরো যে লেকের পার্কগুলো আছে, পুরোটা পার্ক কিন্তু এই ঘোড়ার গাড়ি দিয়েও কিন্তু দেখতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে টিকিট কাটতে হবে 100 টাকা। বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে আসছি এদিকটাতে। আর এটাই মূলত সুইমিংয়ের টিকিট কাউন্টার। আর এখান থেকে আপনারা চাইলে টিকিট কাটতে পারেন। 300 টাকার টিকিট কেটে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছি যে ক্রেজি রাইড। এই রাইডটাতে চড়তে হলে কিন্তু আপনাদেরকে 100 টাকা টিকিট কাটতে হবে। চমৎকার একটা রাইড, সাহস বাড়াতে হবে ছুটতে হলে। একেবারে
উপুর করে নিয়ে রাখে, যাতে সাহসের সাথে তাড়াই চলবেন। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন সুবর্ণগ্রাম পার্কের অন্যতম আকর্ষণীয় একটি রাইড, যেটাকে বলে বাম্পার কাট রাইড। আর এই বাম্পার কাট রাইডে যদি আপনারা চড়তে চান, সেক্ষেত্রে আপনাদেরকে 100 টাকার টিকিট কাটতে হবে। আর এই রাইডটা কিন্তু চমৎকার একটা রাইড। দেখতে পাচ্ছেন ফ্রিসবি রাইডে চড়তেছে। কতটুকু ডেঞ্জারাস আমি জানি না, তবে একটা বাচ্চা শুধু বলতেছে আল্লাহ গো আল্লাহ গো, চোখ বন্ধ করে আছে অনেকে। একটা বয়স্ক মুরব্বীও আছে, আসলে আমি জানি না মুরব্বী কেন উঠলো। বাচ্চাটা কাঁদতেছে, মজার বিষয় মুরব্বী আছে একটা। বন্ধুরা, আমি এখন আছি এই সুবর্ণগ্রাম পার্কের অন্যতম আকর্ষণীয় একটি প্লেস। মূলত এটা বাচ্চাদের জন্য, এটাকে কিডস জোন বলে। আর এখানে এন্ট্রি ফি 50 টাকা। আর এখানে অসংখ্য রাইড আছে, আপনাদের বাচ্চাদেরকে প্রত্যেকটা রাইড কিন্তু চালাতে পারবেন যদি 50 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করে। বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন সুইং চেয়ার রাইড, যেটাতে চড়তে হলে আপনাদেরকে 100 টাকা টিকিট কাটতে হবে। বন্ধুরা, আমি এখন আছি সুইং চেয়ার রাইডে, যেটা আজকের দিন আমার আরেকটা রাইড। আর এটা মূলত আমাদের যে টিকিট কেটে ঢুকেছিলাম 300 টাকা, ওই 300 টাকার টিকিটের ভিতরে কিন্তু এই সুইং চেয়ারটা ফ্রি ছিল। চমৎকার একটা রাইড ছিল এই সুইং চেয়ার রাইডটা। তো এতক্ষণ আমি এই সুইং চেয়ার রাইডে ছিলাম, মোটামুটি অনেকটা সময় কিন্তু তারা ঘোরায়। বন্ধুরা, এতক্ষণ আমার এই ভিডিওতে আমি পুরো সুবর্ণগ্রাম পার্কটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ গল্পে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।